মাধ্যমিকের ঠিক আগে আমি তোমাকে একটা কথা বলছি, মাধ্যমিক হলে যদি তুমি এই তিনটে ভুল করো, যতই পড়াশোনা করো না কেন নাম্বার কাটা যাবে। আর মজার ব্যাপারটা কি জানো, 90% ছাত্র এই ভুলগুলো করে। আমরা মনে করি প্রশ্নগুলো কঠিন বলে নাম্বার কমে যায়। না ভাই, অনেক সময় ভুলগুলো এত ছোট যে নিজেরাও বুঝতে পারি না কিভাবে নাম্বারটা হারিয়ে গেল। প্রথম ভুলটি যেটা আমরা করি সেটা হলো প্যানিক, মানে পরীক্ষার হলে ঢোকার সাথে সাথেই মাথা গরম হয়ে যায়, হাত কাঁপে, মনে হয় সব ভুলে গেছি। সেই সময়ই 5 মার্কের উত্তর 2 লাইনে লিখে আসো, পরে বুঝতে পারো প্রশ্নটা তো সহজই ছিল, লিখে আসলে মনে হয় আর একটু বেশি নাম্বার পেতাম। তাহলে করণীয় কি? প্রথম 30 সেকেন্ড পুরো প্রশ্নটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, শ্বাস নাও, মাথা ঠান্ডা রাখো। দ্বিতীয় নম্বর ভুল যেটা করো তা হলো তাড়াহুড়ো। সময় কম দেওয়া হয় না, ভুল ব্যবহারের জন্যই কম মনে হয়। ছাত্ররা 3 ঘন্টাকে 2 ঘন্টা বানিয়ে দেয় নিজেরাই। এর থেকে সমাধান পাওয়ার উপায়, প্রশ্নপত্র দেখার পর যেটা আগে পারবে সেটা আগে লেখো। কঠিন প্রশ্ন নিয়ে মাথা ঘামিও না, মার্কস আসে লেখার থেকে, থেমে থাকার জন্য নয়। তৃতীয় নম্বর ভুলটা সবাই যেটা করে, অনেক ছাত্ররা শেষের 15 মিনিটে কিছুই করে না, বসে থাকে। এই 15 মিনিট তুমি যদি ভালোভাবে খাতাটিকে একবার চেক করে নাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার লেখার কোন জায়গাটা ভুল আছে বা সেটাকে ঠিক করতে হবে। যারা এগুলো লক্ষ্য করে না তাদের অনেক বানান ভুলের জন্য অনেক নাম্বারই কেটে নেওয়া হয়। এবার শেষের 10 মিনিটে কি কি খাতার দিকে লক্ষ্য রাখবে। প্রথমত বানানটা ঠিক আছে কিনা দেখবে, পয়েন্টটা ঠিক মতো দিয়েছো কিনা, প্রশ্ন মতো উত্তরটা ঠিক লিখেছো কিনা। এই টিপসটি যদি তুমি শেষের 10 মিনিটে কাজে লাগাও, আমি 100% গ্যারান্টি দিয়ে কথা বলছি, যে নাম্বারটা তোমার বানান ভুলের জন্য কাটতো সেই নাম্বারটা আর কাটা যাবে না। কারণ তুমি একবার খাতাটিকে চেক করে নিচ্ছ, তাই না? এবারে একটা বাস্তব টপার ছেলের গল্প বলি শোনো। ক্লাসে একটা ছেলে ছিল, খুব ভালো ছাত্র, ক্লাসে সবসময় প্রথম হতো। পরীক্ষার দিনে নার্ভাস হয়ে গেল, ভয়ের চোটে দুটো প্রশ্ন ভুলভাবে লিখে বসলো। শেষে 90-এর জায়গায় 72 পেল। সে এটাও বলেছিল পড়াশোনায় সমস্যাটা ছিল না, সমস্যা ছিল পরীক্ষার হলে। শোনো, তুমি যেটা পড়ছো তার মূল্য আছে, তোমার দিনের পর দিন কষ্ট আছে। এই ভুলগুলো যেন তোমার টার্গেটটা নষ্ট না করে। আজ থেকে মাথায় গেঁথে নাও, পড়াশোনার থেকে বেশি জরুরি ভুল না করা। আর যদি এই কথাটা পরীক্ষার হল পর্যন্ত মনে থাকে, তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমার টার্গেট তুমি পূরণ করতে পারবে। মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি কতটা টার্গেট রেখেছো কমেন্ট করে বলো। আর যদি তুমি এই মাধ্যমিক রিলেটিভ পড়াশোনার জন্য একটা গাইড পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাও মাধ্যমিক ফুল গাইড। তাহলে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য এই ভিডিও দেখে গুড বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।